নমস্কার। আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য সকলের উদ্দেশ্যে খুব সতর্কীকরণ একটা ভিডিও। বিভিন্ন রকম ফ্রড বা জালিয়াতি নিশ্চয়ই হচ্ছে, দেখছেন অহরহ। সাইবার ক্রাইম যেরকম দিনে দিনে বাড়ছে, তাই না? এই এই সাইবার প্রতারণাটার জন্য সবার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। ঘটনাটা আমার সাথেও ঘটেছে, তার জন্য আরও বিশেষ করে আপনাকে বলা। অনেক ভিডিও অলরেডি আমি এই সাইবার প্রতারণা নিয়ে পোস্ট করেছি এর আগেও সামাজিক মাধ্যমে। রিসেন্টলি আছে আমার নিজের ব্যাংকে এটা ঘটেছে। নিজের ব্যাংকেরই নাম দিয়ে প্রতারণা করেছে একজন ব্যক্তি। তার মানে রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন আপনারা। কোনো রকম একটা মাথায় রাখবেন, কোনো সময় কোনো ব্যাংকের নাম দিয়ে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হোয়াট এভার, কোনো সময় পার্সোনাল নাম্বার থেকে কোনো সময় ফোন আসে না, বা কোনো ব্যাংক ম্যানেজার আপনাকে কল করবে না যে আপনার কার্ডের কোনো প্রবলেম হোক বা ব্যাংকের কোনো কেওয়াইসি আপডেশনের জন্য হোক, এই ধরনের কিছু ব্যাংকিং বিষয়ে কোনো সময় ফোন আসে না ব্যাংক থেকে। মেসেজ আপনাকে আসতে পারে, কেওয়াইসি আপডেট করুন বা আপনার 15G 15H এই ধরনের কিছু মেসেজ আপনাকে আসতে পারে। কিন্তু ব্যাংক থেকে আপনাকে ফোন করে এরকম কোনো সময় অ্যালার্ট করবে না যে আপনি করুন, বা কোন ম্যানেজার এটা করে না, এই যে ব্যাপার। তারপর আপনারা অ্যাওয়ারনেস হবে, সতর্ক হবেন, তত সমাজ আগে এগিয়ে যেতে পারবে। তাই সকলের উদ্দেশ্যে বলা, সতর্ক থাকুন। আর নিজের কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, ওটিপি বা কিছু কোনো সময় কাছে শেয়ার করবেন না। কারণ জালিয়াতি কিন্তু অনেক হাইটেক জায়গায় চলে গেছে। তাই জন্য নিজে পরিবারের বিশেষ করে অনেক সিনিয়র সিটিজেন লোক আছে যারা এই ব্যাপারে ওয়াকিবহাল নয়, তাদেরকেও একটুখানি অ্যাওয়ার করুন যে কোনো রকম ব্যাংকের ফোন বা কোনো রকম ওটিপি বা কোনো রকম এই ব্যাপারে কিছু যদি কোনো ফোন আসে বা কিছু আসে, কোনো মতে যেন তাদের সাথে কিছু যেন না শেয়ার করে। সবচেয়ে বড় কথা, এদের সাথে কথা এগোনোই উচিত না। কেননা আপনি জানবেন না আপনার কথার পৃষ্ঠে এরা কোন কথা দিয়ে আপনাকে হিপনোটাইজ করে হয়তো আপনার কাছ থেকে এইগুলো আদায় করে নিতে পারে। আপনি হয়তো রাস্তায় আছেন বা কোনো গাড়িতে রয়েছেন বা কোনো একটা কাজের মধ্যে রয়েছেন, আপনি খেয়াল করলেন না, আপনার কাছে মোবাইল মেসেজ এলো, একটা ওটিপি এলো, হঠাৎ করে ফোন করে বললো যে আপনার একটা ওটিপি এসছে, সে এখন ব্যাংক থেকে বলছি আপনাদের, খবরদার না। এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট আপনার জিরো হয়ে যাবে। আপনি সাইবার ক্রাইম করেও কিন্তু আপনি টাকা রিকভারি করতে পারবেন না। আমার জানা অনেক মানুষের সাথে ঘটনা ঘটেছে। তো যাই হোক, সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি শেয়ার করছি, এবং আমার সাথে যে ঘটেছে সেটাও দেখে নিন। বলুন। বলানো হচ্ছে আমাদের বন্ধন ব্যাংক থেকে যে গত সপ্তাহে মেসেজ করানো হয়েছিল স্যারকে ব্রাঞ্চে এসে একবার প্যান কার্ডটা আপডেট করুন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপডেট করেন নাই, তো ব্রাঞ্চে আজকে আসতে পারবেন? হ্যাঁ, চলে যাবো ব্রাঞ্চে। কতক্ষণে আসবেন স্যার? দেখি আজকে গেলেই তো হলো, সেই ওয়াকিং আওয়ারের মধ্যেই যাব। ঠিক আছে, তাহলে প্যান কার্ডটা এখান থেকে আপডেট করে কেওয়াইসি নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেওয়াইসি নাম্বারটা রাখবেন, ডিলিট করবেন না স্যার। না, ব্যাংকে গিয়ে আপডেট করে নেবো না? কি বললেন? বলছি আপনি তো বললেন ব্যাংকে গিয়ে আপডেট করতে। হ্যাঁ, ব্যাংকে তো আসতেই হবে আপনাকে। আমি এখান থেকে তাহলে কেওয়াইসি নাম্বারটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কেওয়াইসি নাম্বারটা ব্রাঞ্চে নিয়ে আসতে হবে আপনাকে। ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি করলে হবে না? তো বায়োমেট্রিক করে করতে হয় তো। আমি এখান থেকেই করে দিচ্ছি। আপনি তো বল ব্রাঞ্চে গিয়ে করতে, ব্রাঞ্চে গিয়ে করে নেবো। ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি নাম্বারটা তাহলে আপনি কোথায় পাবেন স্যার? কেওয়াইসি তো ব্যাংকে গিয়ে করবো, ওখানে ফর্ম ফিল আপ করে কেওয়াইসি দেবো। কেওয়াইসি নাম্বারটা এই মুহূর্তে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কেওয়াইসি ব্রাঞ্চে নিয়ে আসতে হবে। কেওয়াইসি নাম্বার যখন আমি আধার প্যান দেবো তখন তো কেওয়াইসি নাম্বার বেরোবে না? কোথায় পাবেন আপনি? ব্রাঞ্চে কি কেওয়াইসি নাম্বার পাওয়া যায়? হ্যাঁ, কোথায় পাবেন কেওয়াইসি নাম্বারটা? ব্রাঞ্চে গিয়ে। ব্রাঞ্চে কি কেওয়াইসি নাম্বার পাওয়া যায়? হ্যাঁ কেওয়াইসি ফর্ম পাওয়া যায়? হ্যাঁ, ফর্ম দিয়ে তো ফিল আপ করে জমা করবো তো, আধার প্যান দিয়ে। কেওয়াইসি নাম্বার আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি স্যার। তা আদিমি যদি আমি আপডেট না করি কেওয়াইসি নাম্বার কী করে জেনারেট হবে? কি বললেন? যদি আমি আধার প্যান যদি না দিই তাহলে কেওয়াইসি হ্যাঁ। নাম্বার বা কী করে জেনারেট হবে?
ওটা আমি এখান থেকেই জেনারেট করে দিচ্ছি স্যার, আপনার কাছে তো আমি কোনো ডিটেলস চাইনি। না না, আমি সেটা বলছি না, আপনি বলছেন না কেওয়াইসি কথাটা, তা আমি যদি আধার প্যান না করে সাবমিট করি তাহলে কি করে কেওয়াইসি নাম্বার জেনারেট হবে? আধার পেন এইখান থেকেই আমি করে দিচ্ছি, আপনি বুঝতেই পারছেন না। না আমি বুঝতে পারছি আপনি ওখান থেকে করছেন, আপনি তো বলে ব্যাংকে যাওয়ার কথা বললেন না প্রথমে, তাই বললাম ব্যাংকে গিয়ে আমি ক্যাশে যদি করি তাহলে তো কোনো সমস্যা নেই, তা ব্যাংকে গিয়ে আমি আধার প্যান জমা করে দেবো। শুনুন আমার কথা শুনুন, এইখান থেকে সাকসেসফুল হতে 2 ঘন্টা লাগবে, বুঝতে পারলেন? 2 ঘন্টার মধ্যে আমার তো কোনো তাড়া নেই তো, আমি আজকে দিয়ে কালকে আমি আপডেট হয়ে যাক, কোনো অসুবিধা কী আছে? তাহলে অ্যাকাউন্ট থেকে লেট ফাইন চার্জ কেটে যাবে না? কেন কি লাস্ট ডেট আজকে রয়েছে? কেওয়াইসির সাথে আমার কেওয়াইসির সাথে লেট ফাইনের চার্জের কী সম্পর্ক বুঝলাম না। আপনি ব্রাঞ্চে এসে যোগাযোগ করুন। হ্যাঁ ব্রাঞ্চে যাব, আপনি কোথা থেকে বলছেন? 12টা তো, এই 12টা এখন বাজছে, 1টা পর্যন্ত সময় রয়েছে। হ্যাঁ আপনি কোন ব্রাঞ্চ থেকে বলছেন? আমি মেন ব্রাঞ্চ থেকে কথা বলছি। মেন ব্রাঞ্চ কোথায় আপনার এটা? এটা হেড অফিস রয়েছে কলকাতার। কলকাতা কোথায়, অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস স্ট্যান্ড রোড। হ্যাঁ স্ট্যান্ড রোড। স্ট্যান্ড রোড। আপনার ভালো নাম? কি বললেন? আপনার নাম? অভিজিৎ দাস। অভিজিৎ দাস, কি ডিপার্টমেন্টে আছেন? আমি কে ম্যানেজার এখন রয়েছি। ম্যানেজার? হুম। ও ব্যাংক ম্যানেজার ফোন করে ইয়েতে কাস্টমারদেরকে? কেন করেন? হ্যাঁ কেন করেন? না, আজ অবধি তো ব্যাংক থেকে এরকম কোনো ফোন আসে না, তাই বলছি। আপনি ব্রাঞ্চে এসে যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আশা করি আগামী দিন আপনার সাথে যাতে না হয় সেটা আপনারা সতর্ক হন, এবং এটা সকল বন্ধুবান্ধব, আপনার পরিজন, আত্মীয় পরিজনের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করে দিন। এটা সচেতনার উদ্দেশ্যে এটি কিন্তু আমার ভিডিওটি করা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।